আমাদের যে ওয়াইফাই এর যে ব্রডব্যান্ডের যে লাইন, আমরা একটা লোকাল আইপি ইউজ করি, অনেকেই আছে রিয়েল আইপি ইউজ করে। তাহলে এই লোকাল আইপি গুলো কিন্তু কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকে। কিন্তু আইপিটা যখনই চেঞ্জ হয় বা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়, ফাইবার কিন্তু এটাকে ধরে পেনাল্টি দিচ্ছে না। বা এই শেয়ার আইপিটা সবাই ইউজ করতেছে, একই আইপি, 50 জনে একই আইপি থেকে ফাইবারে অ্যাকাউন্ট খোলা। তার মানে হচ্ছে কি ওদেরকে পেনাল্টি দেবেন না, বিষয়টা হলো ডিভাইসটাকে ওরা ডিটেক্ট করে। আপনি ট্রাই করবেন যেখানে যান আপনার যদি ওই ডিভাইসটা থাকে, অথবা আপনার ফোন থেকে অ্যাপ ইউজ করে আপনি ইউজ করতে পারেন, এইটাতে কোনো সমস্যা নেই। জি, আরেকটা বিষয় হচ্ছে আমার কি উইন্ডোজ দেওয়া লাগবে এখন ল্যাপটপে? আমার তো উইন্ডোজ দেওয়া হয়নি, ডিসেবল হয়ে যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই। উইন্ডোজ দিয়ে শুরু করতে হবে এখন থেকে শুরু করলে? আপনি যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তারা ডেফিনেটলি কম্পিউটারকে উইন্ডোজ দিবেন। আইপি যে ম্যাক অ্যাড্রেস আছে ওই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করবেন। কিভাবে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হয় আমি অন্য একটা ক্লাসে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা সহ দিয়ে দিব। আপনি যেই ম্যাক অ্যাড্রেসটা যখনই চেঞ্জ করবেন আপনি মাথায় রাখতে হবে ওই ম্যাক অ্যাড্রেসটা আপনি চাইলে নিজে তৈরি করতে পারেন। ওই ম্যাক অ্যাড্রেসটা যদি আবার কখনো উইন্ডোজ দেন ওই ম্যাক অ্যাড্রেসটাই আবার দিয়ে ওই আপনার এই অ্যাকাউন্টটা রান করতে হবে। একবার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে এটা আপনি যতদিন পর্যন্ত কম্পিউটার উইন্ডোজ না দিবেন ওই ম্যাক অ্যাড্রেসটা সবসময় এরকমই থাকবে। আপনি কম্পিউটার অফ করেন অন করেন কোনো সমস্যা নেই, ওই সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার ম্যাক অ্যাড্রেস ওইটা নিয়ে নিবে। সো এগুলো কিছু প্রসেস আছে। আমি বললাম না অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলেও সমস্যা নেই, আপনি ওই অ্যাকাউন্ট ওই ডিভাইস থেকে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। শুধু প্রবলেমটা কোথায় সেটা বুঝতে হবে। অনেকে বলে যে একটা অ্যাকাউন্ট ডিভাইস থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ওই ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না। এটা মোটামুটি পুরোপুরি সত্য না, কারণ আপনি যদি টেকনিক বুঝেন আপনি সেটা করতে পারবেন। আর যদি টেকনিক না বুঝেন তাহলে হচ্ছে যদি আপনি ফাইবারের রুলস ফলো করেন তাহলে হয়তো আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে ওইটা করে দিয়ে না, আমরা তাহলে তাড়াতাড়ি ফাইবার অ্যাকাউন্ট। নিশ্চয়ই যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে অলরেডি ওই ডিভাইস থেকে যারা অ্যাকাউন্ট খুলতে চান তাদেরকে আমি একটা সফটওয়্যারটা সহ এটা ইনস্টল করে দেখাই দিব কেমন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি যে অ্যাকাউন্টগুলো অনেক দিন ধরে পড়ে আছে, যেমন 2, 3, 4 বছর, ওগুলোতে কি কাজ করা ইয়ে হবে? আমি মনে করি ওই অ্যাকাউন্টে আপনার জন্য পারফেক্ট যাদের পুরনো অ্যাকাউন্ট আছে, কারণ ওই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম, তুলনামূলক কম। নতুন অ্যাকাউন্ট থেকে পুরনো অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম, যে কারণে পুরনো অ্যাকাউন্টের ভ্যালু ফাইবারের কাছে অনেক বেশি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নে যাব, আদারওয়াইজ আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা হয়তো আজকের মতো টাটা বাই বাই বলে দেব। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ বলুন বলুন বলুন। একই আইডি কি একাধিক ডিভাইসে ইন করা যায় কিনা, লগ ইন করা যায় কিনা, মানে একসঙ্গে না আর কি আলাদা সময়? না, সেটা আপনি করতে পারবেন না। সেটা করা যায় বাট সেটা আপনি করতে পারবেন না। এটা একটা বিশাল বড় হ্যাসেল, মানে অনেক বড় একটা সমস্যা। এটা আসলে আপনারা করতে পারবেন না। এটা করতে গেলে ঝামেলা হবে, অ্যাকাউন্ট নষ্ট হবে, যেটা আপনাদের জন্য মোটামুটি একটা খুব বাজে হয়ে যাবে। এটা পারবেন না, এটা আসলে অনৈতিক। এটা আছে, করা যায়, এটা করা যায় না ব্যাপারটা এমনটা না, এক্সপার্ট যারা তারা করে। তবে এটা আপনাদেরকে আসলে বলা ঠিক হবে না, এটা আসলে মোটেও ঠিক হবে না। বুঝি নাই? ল্যাপটপ আছে প্লাস মোবাইলে দুটো আছে, ওটাতে আর কি। না, সেটা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু ওইটা আসলে ঠিক না, করা যায় না। এটা যদি বলি যে করা যায় না এটা ভুল হবে, কিন্তু করা যায়, কিছু প্রসেস আছে, বাট সেটা আপনাদের জন্য না। একদম নতুন যারা আছেন তারা এটা করাটা ঠিক হবে না, এটা প্রবলেম। কারণ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এটাতে খুব দ্রুত সাসপেন্ড হয়ে যায়। দাদা আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম আমার নামে, ওইটা পড়ে আছে আজকে প্রায় 6-7 মাসের মতো। ওইটা কি রান করব? আর রান করলে তো ভেরিফাই করতে পারবো না, কারণ আমার এখনো স্মার্ট কার্ড হয় নাই। তো কি করার? স্মার্ট কার্ডের প্রয়োজন নাই। যদি আপনার ভেরিফাই চায়, ফাইবার থেকে যদি ভেরিফাই চায়, যারা বলে, অনেকে বলে যে ভাই স্মার্ট কার্ড ছাড়া হয় না, এইটা মোটামুটি পুরোপুরি সত্য বলা যায় না, এটা মোটামুটি অসত্যই। কারণ আপনি যখন স্মার্ট কার্ড না থাকবেন আপনি ওইটাকে সফট কপি দিয়ে কাজ করা যায় ফাইবারে।
আপনারা জানেন কিনা, এটা একটা প্যাটার্ন আছে। ওই প্যাটার্নটা যদি আপনি ফলো করেন, আপনার কাছে ভেরিফিকেশন চাইলে সফট কপি দিয়ে করা যায়। আরেকটা বিষয় হলো যেটা ফাইবারে ভেরিফাই নিয়ে সবাই পড়ে আছে। আপনি দেখেন কয়জনের কাছে ভেরিফাই চায়, 100 জন থেকে 5 জনের কাছে ভেরিফাই চায় কিনা সন্দেহ আছে। ভাইয়া ভালো আমার করে তো মনে হয় চাইছিল এনআইডি দিয়ে। আমি হচ্ছে প্রায় $500 মতন ইনকাম করার পর আমারটা ভেরিফাই চাইছিল না। তাহলে বুঝেন, খুব দ্রুত কিন্তু চায় না। লেভেল হওয়ার কাছাকাছি সময় বা পেমেন্ট আপনার যখন উইথড্র করতে যাবেন বড় কোনো অ্যামাউন্ট, তখন গিয়ে এই সময়গুলো চাইতে পারে। যদি চায়ও তাহলে ওইগুলো কিন্তু কিছু বড় ইস্যুস না। একটু যদি ইউটিউব করেন আপনারা দেখবেন অসংখ্য ভাইরা আছে দিয়ে রাখছে, অনেকেই দিছে। এখন চিন্তা করছি এগুলোর উপরে আমি হয়তো একটু একটা ভিডিও বানায় দিব। এগুলো নিয়ে আসলে চিন্তা করার মতো তেমন কিছুই নেই। ফাইবারটাকে যতটা কঠিন ভাবে নিচ্ছে লোকজন, অতটা কঠিন কিছু না। আপনাদের কাজ হলো এটা যখন আপনারা দেখবেন, আমি যে প্রসেসগুলো বলে দিই এগুলো যখন মেনটেন করবেন, আপনি দেখবেন খুব ইজিলি করতে পারবেন। তবে এর মধ্যে যদি আবার ফাইবার নতুন করে কোনো আপডেট দিয়ে ফেলে তাইলে আবার একটু প্রবলেম। তবে এখনো পর্যন্ত কিছু আছে, আপনারা চাইলে সেগুলো ফলো করেও কি করতে পারেন, কাজগুলো করতে পারেন, খুব ইজিলি কাজগুলো করতে পারেন। আচ্ছা, আর একটা কথা, আমার অ্যাকাউন্ট হচ্ছে বুঝতেছি না ভাইয়া, আমার অ্যাকাউন্ট গুলা অন্য কথা ক্লিয়ার? হ্যালো, কথা কি ক্লিয়ার? হ্যাঁ বলেন। আমার অ্যাকাউন্ট গুলা হচ্ছে অন্য একজনের নামে, লাইক freelancer.com বা Behance। তো ওই তার নাম দিয়ে কি খুললে কেমন হয়? আচ্ছা, আমি বুঝি না, অন্য জায়গাতে অ্যাকাউন্ট খোলা আছে বাকি আছে, এটা আসলে কথা কাটা গেল, শুনতে পাইনি ঠিক। আমার এখন যে অ্যাকাউন্ট গুলো আছে, লাইক freelancer.com অ্যাকাউন্ট আছে। আপনি একটু লিখে দিবেন ভাই, আপনার কথা আসলে এখানে খুব ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, তবে জি দাদা, আপনার কথা ক্লিয়ার না। হ্যাঁ হ্যালো দাদা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ দাদা, আমার অ্যাকাউন্টটা ছিল ডিসেম্বর 2021-এ খোলা। জি। তো তখন গ্রাফিক ডিজাইনের উপরে 4টা ক্যাটাগরি 4টা গিগ দেওয়া ছিল। তো ভেক্টর ট্রেসিং এ একটা কাজও করা হয়েছিল। তারপরে অবশ্যই স্কিল চেঞ্জ করে হয়েছে। এখন 2D মোশন আর 3D রেন্ডারিং এর উপরে স্কিল ডেভেলপ করছি। তো এখন কি আগের গিগগুলো কি মডিফাই করে দেওয়া যাবে নাকি আগেরগুলো ডিলিট করে নতুন করে করতে হবে? যেগুলো আছে এগুলো এডিট করতে পারেন, আদারওয়াইজ আপনি ডিলিট না করাই ভালো আমার কাছে মনে হয়। ডিলিট করলে কি হয় জানেন, ডিলিট করলে ওইটা হচ্ছে নতুন যেই গিগ আছে ওইটাতে চলে যায়। আপনি যখন এডিট করবেন, রিফর্ম বলে ওইটাকে, আমরা যখন এডিট করি ওই গিগটা একটা ক্যাটাগরি আছে রিফর্ম, মানে আপনার ওই গিগটাকে আবার রিফর্ম করে ফেলে। ওই রিফর্মে যখন চলে যায় তখন যে কাজটা হয়, আপনি খুব ইজিলি কি করতে পারেন, খুব ইজিলি হচ্ছে র্যাঙ্ক করার জন্য আপনার একটা এলিজিবিলিটি তৈরি হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে একটু এডিট করে নিলেই বেস্ট, রিসার্চ করে এডিট করে নিলেই বেস্ট। আমার 4টার মধ্যে 2টা ডিলিট করছি আর 2টো বাকি আছে। হ্যাঁ, ওইগুলো এডিট করেন, ডিলিট করবেন না। আমি সবার উদ্দেশ্যে বলছি, যদি গিগ দেয়া থাকে ডিলিট করবেন না, গিগগুলোকে পোস্ট করে দেন। যে এই গিগগুলো আমি পোস্ট করে দিলাম, আমি 2টা গিগ নিয়ে কাজ করবো। কারণ আগে গিগ দেওয়া যেত 7টা 6টা, এখন গিগ দেওয়া যায় মাত্র 4টা। তার মানে হচ্ছে অপশন কমে গেছে। আগে অনেকেরই আসলে 7টা গিগ ছিল, এখন তারা কি বলে, ভাই এখন তো হচ্ছে আমার মাত্র 2টা গিগ, আমার তো আরো 2-3টা গিগ দেওয়া দরকার ছিল। তাহলে তার কাছে কিন্তু অপশন কম। তার মানে হচ্ছে আপনি যদি 7টা গিগ থেকে থাকতো, ওইগুলো পাবলিক করে আপনি চলতে পারতেন। প্রসেসটা বুঝেন, ঠিক আছে? অপশন কমে যাচ্ছে দিন দিন, তার মানে আমাদের ডিলিট করাটা মোটেও ঠিক না। আচ্ছা ভাই, এখানে জানতে চাচ্ছি, আমাদের যাদের কয়েক বছরের পুরাতন আইডিয়া আছে, এখন ওখানে কি আমরা 7টা গিগই দিতে পারবো? যেহেতু এগুলা না 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 না, 4টা। আচ্ছা 4টা। ওকে, ঠিক আছে, ভাইয়া ধন্যবাদ। অপশন তো দেয়া আছে আরেকটা গিগ অ্যাড একজন করে। হ্যাঁ, লাস্ট 2টা কোশ্চেন বলছি, গিগের ভিতরে তো অপশন দেয়া আছে আরেকটা গিগ দেয়া যাবে, মানে 4টার পরে। 4টার পর আপনি গিগ দিতে পারবেন না, মানে এখনো পর্যন্ত যারা নতুন দিছে তাদের এই অপশনটা। আমারটা হচ্ছে 2020 সালে ওপেন করা। আচ্ছা, আপনি পাবলিশ করে দেখতে পারেন। আমার মনে হয় যে এখন আর সেটা করা যায় না, আমি ট্রাই করি নাই যদিও, কারণ পুরনো যেগুলো আছে একটা গিগই আমার, সরি 2টা গিগ আছে আমার যে কটা অ্যাকাউন্ট ছিল সবগুলোতে আমি 2টা করে গিগ দিছি। একটা হচ্ছে একটু বেশি প্রাইজের, আর একটা একটু কম প্রাইজের, ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য একটা থেকে আরেকটার মধ্যে সার্ভিস ওয়াইজ। আমি বেশি দেইনি, কারণ বেশি গিগ দিলে আমার কাছে যে পার্সোনালি আমি যে জিনিসটা ফিল করি, আমি যেহেতু অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করি না, আমি একটা ক্যাটাগরিতে ফোকাস, সেহেতু সবগুলোকে মেনটেন করতে, মার্কেটিং করতে আমার সময়ের দরকার।
এত সময় দেওয়ার দরকার নেই, একটা গিগ র্যাঙ্ক করলে এইটার কাজই 3-4 জনকে নিয়ে করতে হবে। তো যে কারণে আমি এটা মেনটেন করে নেই। আপনারা চাইলে 7টা গিগ দিতে পারেন, আর যদি 5টা গিগ দিতে পারেন বা 4টা গিগ যে কটা আছে সেগুলো দিতে পারেন। মনে করেন যে না আমি 2টা গিগ দিব, আমি এগুলোকে ভালো মার্কেটিং করবো, ওইগুলো দিয়ে কাজ হয়ে যাবে। আমার পরিচিত এক ভাই যার হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ফাইবার থেকে, উনি প্রায় $1 লাখ উপরে ইনকাম, ওনার মাত্র 2টা গিগ দেওয়া, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন আর একটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। বিজয় ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি মূলত 2022-এ আমার অ্যাকাউন্ট করা, মেবি $250 মতন ইনকাম আমি করছি। এর মাঝখানে আমি লোকালি একটা জবে কাজ করি, হলো আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে একটা ইন্টেরিয়র কোম্পানিতে। আমার হলো প্রোফাইলটা হয়েছে যে রেসপন্স রেট 10 দিন হয়ে গেছে, মানে আমি দেখা হয়নি। কিছুদিন আগেও আমি একটা অর্ডার পাইছিলাম অটোমেটিক, মানে কিন্তু অর্ডারটা হয়েছে কি গুগল আপনার গুগল নিউজটা আপডেট করছে, ওটা আর অ্যাপ্রুভ করা যায় না, সে অর্ডারটাও ক্যান্সেল করতে হয়েছে। এখন আমি এই প্রোফাইলটা নিয়ে কিভাবে আগাতে পারি? কি করছে এই প্রোফাইলটা কি করছে আবার বললেন? প্রোফাইলটা ঠিক আছে, আমি কিছুদিন আগে মানে 2 দিন আগেও একটা অর্ডার আসছিল $10 গুগল নিউজ অ্যাপ্রুভাল যেটা, কিন্তু গুগলের আপনার 24শে এপ্রিল যে আপডেটটা আসছে ওই আপডেটে গুগল নিউজ অ্যাপ্রুভ অফ করে দিয়েছে পাবলিশারের জন্য। তো আমি তো ওই অর্ডারটা কমপ্লিট করতে পারি না, ওটা ক্যান্সেল করতে হয়েছে। আর তারপরে আমি গিগটা অবশ্য পাস করে দিছি, কারণ ওই অর্ডার আসলে এখন করা। জি এখন এটা কিভাবে সলভ করব? 10 দিন হয়ে গেছে। এই যখন অর্ডার এই ধরনের প্রবলেম হবে তখন ফাইবার সাপোর্টে কথা বলতে হবে যে দেখো এই প্রবলেম আমার কমিউনিটিটা তো তোমরা কমায় দিবা, কিন্তু এই সার্ভিসটা এখন বন্ধ হয়ে গেছে, বলতে গেলে এই সার্ভিস বন্ধ করে দিচ্ছে, এখন আমরা কি করতে পারি, তুমি এটার জন্য আমার কি করা উচিত? অর্ডার ক্যান্সেল করার আগে ফাইবারের সাথে কথা বলতে হবে। যখন ফাইবার বুঝবে না এটা প্রবলেমটা আপনার না তাদের প্রবলেম, যেহেতু সার্ভিসটাই অফ, তারা সার্ভিস অন রাখছে, অতএব ওই কমে যে ক্যান্সেলেশন রেটটা ওরা রিকভার করে দেবে, হয়তো একটু সময় লাগবে বাট রিকভার করে দেবে। এখন তো ক্যান্সেল হয়ে গেছে, আবার 10 দিন হয়ে গেছে, তারপরও আপনি ফাইবারের সাথে কথা বলতে পারেন যে আমার এই অর্ডারটা এই কারণে ক্যান্সেল হয়েছে, তোমরা কি আমার এইগুলো মেনশন করে দিবেন যে ফাইবার এই সার্ভিসটা অফ করে দিয়েছে যে কারণে আমার এই অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে আমি, এখন আমার এই ক্যান্সেলেশনটা তোমরা ঠিক করে দাও। এখানে তো আমার বা ক্লায়েন্টের তেমন কোনো ভুল ছিল না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কথা হবে আগামী মঙ্গলবার আবার। তার আগে যদি পারি আমি আরেকটা ক্লাস নিব আপনাদেরকে, সময় বলতে পারছি না, আমি আগেই নোটিস করে দেবো যে আজকে আপনাদের একটা